গতকাল বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার হরপাশলা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। এরপর রাতভর পুলিশের তল্লাশি চলে গ্রামে। তাতেই গ্রামের পুকুর পাড় থেকে উদ্ধার এক জারিকেন বোমা। বোমাগুলো ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডের। কি নিয়ে অশান্তি? আমাদের ওই ডাঙ্গালপাড়া কিছুদিন আগে ইলেকশন ব্যাপারে খানিক ঝামেলা হয়েছিল। সেই সূত্রতে সেলিম এখন আমাদের এখানে গাঁয়ে বাস করতে দিচ্ছে না। যত লোক আমাদের সব গাঁ ছাড়া, আবার যে হয়তো ফাটটা ঘর ঢুকছে তাকে বেরিয়ে নিয়ে তার একবারে কাছে জাত অবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা ভাগ্নে আজ 4 দিন থেকে শিউড়ির হাসপাতালে ভর্তি আছে, ভালো নাই। আর ওরা আগে সিপিএম করতো, এখন কি পার্টি করে সেটা বলতে পারবো না। আর আমাদের ছবি দেখেলে এই যে সামনে তোলা আছে, আমরা কাজলের হাত ধরে আমরা থাকি। বসু হ্যাঁ, অভিষেক না, হ্যাঁ ওদের হাত ধরে আমরা থাকি, হ্যাঁ ওদের ধরে হাত ধরে থাকি। এখন ওরা উল্টো পাল্টা নিয়ে আমাদের এখানে যা তা অত্যাচার, মেয়ে ছেলে বেটা ছেলে, দেখুন আমাদের একটিও বেটা ছেলে না। বাড়ি বাড়ি যে অশান্তি রাস্তাতে আসছে, হ্যাঁ অন্য লোকের ওপরে দিচ্ছে যে ওরা বোম ফুটুইছে। তাইলে আমরা কি করে বাস করবো আর আমরা কি করে গ্রামে থাকবো, সেটাই আপনারা বলুন। কি নাম আপনার? হ্যাঁ, কি সিদ্ধান্ত নিবে সেটাই আপনারা নেবেন। আপনার কি নাম? আমার নাম আয়েশা বিবি। আচ্ছা, তোমার বাড়ির পাশে যে বোম পাওয়া গিয়েছে পুকুরের পাড়ে, তো এটা নিয়ে কি বলতে চাও? স্যার, আমার রাত মোটামুটি 2:30 বাজে। সেই টাইমে দেখি হঠাৎ একটা বিকট, আমার সব বাড়িতে শুয়েছিলাম সবাই, হঠাৎ দিকে একটা বিকট আওয়াজ এলো। হঠাৎ করে বাড়ি থেকে আমার বাচ্চা ছিল, মোটামুটি 3 বছর বয়স বটে, ঠিক আছে। তো 3 বছর বয়সে আমি বাচ্চাটাকে নিয়ে কোলে হঠাৎ করে এদিকে আসি, দেখি ওই দিক থেকে লাইন মেরে দেখি এই দিক থেকে কিছু মানুষ আক্রমণ করে, ওই দিক থেকে কিছু মানুষ আক্রমণ করে, মোটামুটি 20-20 জন মানুষ এসে আমাদের বাড়ি অ্যাটাক করে নেয়। সেই মোমেন্টে হুলো চেঁচার ক্ষেত্রে বলছে সব গালিগালাজ করছে, বলছে বক্তব্য বানিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এরকম কথাবার্তা বলছে। আমরা ভয়ে সব ঘর ঢুকে যাই। এবারে সব বোমের যে পুকুরের পাড়ে বোমটা পাওয়া গিয়েছে, সকাল প্রায় 2:30টার সময় করে বটে। ওরা সামিল দিতে পারে নাই, সঙ্গে সঙ্গে পুলিশ, আমাদের প্রশাসন সব গ্রামে গার্ড নিয়ে আছে। ওরা সাইড করতে পারে নাই বলে ওখানে নিয়ে যেতে পারে নাই, সামিলতে পারে নাই, সাইড করে পালিয়ে গিয়েছে। কি মনে হচ্ছে কারা রেখেছিল বোম? স্যার, এটা তো আপনারা বুঝতেই পারছেন, বাড়ি যখন আক্রমণ করতে লেগেছে ওরা সামিলতে পারে না বলে বোম তো পাওয়া গিয়েছে। কে বা কারা আক্রমণ করছে? স্যার আছে, পঞ্চায়েতে ভোটের সময় ওরা কংগ্রেস করেছিল। এখন কিছু পার্টিগত, ধরেন কী বলে স্যার, আপনার ওই কাজলের যে সাধন মুখার্জি বলে, তার তরফ থেকে এখন ওরা এখন কিছু উত্তেজিত করছে, গ্রামটাকে উত্তেজিত। কারা উত্তেজিত করছে? আছে এরকম মোটামুটি 10-12 জন ছেলে এরকম করে উত্তেজিত করছে। হ্যাঁ, কী হয়েছিল? এইখানে পার্টির কারণে আমরা বাড়িতে টিকতে পারছি না। আমাদের বাড়ি, আমরা তৃণমূল পার্টি করি, আমরা মমতা ব্যানার্জির লোক, আমরা অভিষেক ব্যানার্জির লোক, আমরা কাজলে হাত ধরে চলি। আমাদের বাড়ির লোক দিকে কাউকে থাকতে দিচ্ছে না বাড়িতে। কারা থাকতে দিচ্ছে না? এই সিপিএম করে। হ্যাঁ, ওর বাবা একরকম সিপিএম করেছে, আর ছেলেগুলোও সিপিএম করে। আমাদের ছেলেদিকেও বাড়িতে থাকতে দেয় না, আমাদের ছেলেদের ওপরেও কেস করেছে। কারা কারা? ওই সিপিএম এর লোকরা। কি নাম? মিঠন আছে, সেলিম, মিঠন। ওই সেলিমকে নিয়ে হাতের কাজ করাইছে, এখন রেখে দিছে। ও তো একটা বোমা মাঝে গ্রামে এখন প্রত্যেকটা বাড়িতে অশান্তি করছে সবাইকে নিয়ে। বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে মারধর করে, এখন সবাইকে মারছে। তারপরে তোমার আমাদের বাড়ির লোক কিন্তু থাকতে দিচ্ছে না, মারবো ধরবো করছে, হুমকি দিচ্ছে। সন্ত্রাসবাদী ওরা তো বটেই। কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে তোদেরকে মারবো, তোদের হাত পা কাটবো, তোরা এরকম করছিস, এইরকম তোদেরকে পিজিতে উঠবে না, তোদেরকে রেখবো না বাড়িতে, তো ঘরে মারধর করবো, তোদের ঘরে ভাঙচুর করবো তোদের বাড়িতে। বাড়িতে কেউ এলি ওরা যে বলো তো চাচা কই আমি বললাম যে চাচা নাই খো এই আসুক নি, সে তোমাকে বলবো যে আমার ছেলে যা কিছু বলে আসে সেটা আমারও বলবো, খন্না ছেলেকে শাসন করবো। তার এতে এসব খুব ধুমকি দেখাইছে, নিয়ে আই জবাই করবো, ভেঙে দেবো, মারবো, আর করবো না, খুব হইল। আবার বাইরকে চলে গেল। আমার ছোটো ছেলেটাও বলছে, হ্যাঁ তুমি যে সেই ক্ষেত্রে বলেছিলে যে মারবো ধরবো আমাদেরকে। কে হুমকি দিচ্ছে? হুমকি দিয়েছিল ওই নইয়ে মিঠুন, আর হুমকি দিয়েছে হাসিম আর রবিউল,
ওরা এই তিনজনের তারপরে 3 ভাইয়া বলছে মারবো ধরবো আর করবো বাইক করে নিয়ে আসে ঘর চেপে ঘরের কেন এমনি try করছে। হুমকি দিচ্ছে কেন? হুমকি দিয়েছে কেন হুমকি ওই আমার বেটা নাকি বেটাকে মেরেছিল যদি মারামারি হয়েছিল না শ্বাস করে উঠে দেখতে নাকি গেছিল যে আমার ছেলেকে মেরেছিল মেনা দিছে ছেলেকে কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম ইনজামুল। হুম। কেন মেরেছিল কেন? ওই এমনি দেখতে গেছিল তাতে কি দেখতে গেছিল? পুলিশ আইছিল মারামারি হয়েছিল সেইটুকু দেখতে গেছিল বেলাতে উঠে দেখতে গেছিল সেই কারণে ওর রাগ আছে পুরানো মনে করা সেই কারণে মনে মেরেছে তাও আমার ছেলে কিছু বলে নাই আমারও কিছু বলে নাই। তারপর আমার ছেলে বলে আছে যে ব্যক্তিদের এখন জোর আছে বল আছে এখন তোরা মারছিস না দিছে তারপরে পরবর্তীকালে তোরা তো বুড়ি হবে তখন আমার নাকি মারবে এইটা নাকি বলি আছে সেই কারণে আমার ঘরকে হুমকি দিতে আইছে। ঠিক আছে শান্তি। আমাদের অশান্তি হয়েছে মানে ওরা আমাদের শ্বশুর যতদিন বেঁচে ছিল ততদিন থেকে আমাদের শত্রুতা করে ওরা তার মধ্যে আমাদের ছেলেগুলোকেও বাঁচতে দেবে না শুধু বলছে জার্মানকে চাই সাহেবকে চাই আরমানকে চাই রাজাকে চাই কিসের জন্য আমাদের সাথে এরকম ওরা করবে ওরা সিপিএম পার্টি করে তার বিরুদ্ধে আমরা তৃণমূল করি আমরা কাজল শেখের পার্টি করি ওরা বলতে চাইছে যে সাবেরের পার্টি করো আমরা তো সেই তৃণমূলই পার্টি করি আমরা তো সাবেরের পার্টি আলাদা রাজা ইয়ার পার্টি আলাদা তা তো না ওরা তো সিপিএম পার্টি করে আর মিঠুন শেখ বলতে চাইছে কি যে আমার বাপে 10 বিঘা আছে উড়িয়ে দেবো দিয়ে আমরা মার্ডার করে দেবো গা ছাড়া করবো তাহলে আমরা লি কাঠা বলি কি আমাদের করা এরকম করে অসম্মান করবে নাকি আমাদের স্বামীরা গায়ে বাড়িতে থাকে না আমরা রাতে ঘুমোতে পারছি না বাড়িতে ওদের জ্বালাতনে পুলিশ আসতেছে আমাদেরকে জ্বালাতন করছে কে আছে বাড়িতে বের কর আমরা কি বম বাদি আমরা কি করে ওরা কি ভালো নাকি ওরা ওদের বাড়িতে আমাদের বাড়িতে পুলিশ আসছে ওদের বাড়িতে একটাও পুলিশ যায় না যত পুলিশ জ্বালাতন করছে আমাদের বাড়িতে এসে আমাদের কোঠার উপরে পুলিশ পরশু দিন রাতে উঠে বলে যে বম বাই কর এই বাই কর কি আছে জার্মানকে বাই কর কি জার্মান কি সংবাদ নাকি যে জার্মান লোকের বাড়ি বাড়ি ই করে বাড়ি বেড়ায় কে মিঠুন কে? মিঠুন হচ্ছে এইখানকার সিপিএম এর মেম্বার ছিল সেখানে টাকা পয়সা দিয়ে সাবের আলীকে পয়সা দিয়ে ও তৃণমূলের মানে মেম্বার হয় তৃণমূলের মেম্বার হয় তার মধ্যে মিঠুন আলী মেম্বার হয়েও সবাইকে বলতে পারে না যে ঝামেলা ঝঞ্ঝট গ্রামে করবি না আমাদের সঙ্গে বেশি ওদের শত্রুতা আমাদেরকে আর কি যে জার্মানকে চাই জার্মানকে মারবো জার্মানকে মার্ডার করবো এটাই ওর মানে বললেন তো এরকম করে যদি মিঠুনকে যদি গ্রেফতার না করা হয় তাহলে আমাদের গায়ে বাস করা যাবে না ওদের বাপে 10 বিঘা জমি আছে মিঠুন মেম্বারই বলছে 10 বিঘা জমি উড়িয়ে দেবো নিয়ে তারপরে ওদেরকে জব্দ করবো গা ছাড়া করবো আর আমাদের যে স্বামীর যে ছেলেটাকে যে মানে মারা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাকু তাকে এরকম করে শ্বশুর ঘর থেকে আসছিল ওকে রাস্তার মধ্যে ধরে এরকম করে মারপিট করে তার মধ্যে পুলিশ কোনো স্টেপ নিয়ে নিচ্ছে না পুলিশ তো ওদের বন্ধু ওই মাস্টারের ঘর থেকে যত কিছু হয়েছে মাস্টারের ঘরের ভিতর থেকে পরামর্শ যুক্তি সবকিছু হয়েছে পুলিশকে ইনফরমেশন করার পরেও কোন মাস্টার? এই যে মাস্টার হচ্ছে যত সরকার মাস্টার আমার নাম মাস্টার যে আছে আপনার ওই কি নাম জ্যোতির বাবা ওদের ঘর থেকে আর ওই খুকার ঘর থেকে যত কিছু মিটিং করছে শাহজাহান খুকা ওদের ঘর থেকে যত মানে ইয়ে হচ্ছে তবু পুলিশকে ইনফরমেশন করা হয়েছে কিন্তু তবু ওদের ঘর থেকে আসছে না আমাদের ঘরে কিছুই নাই আমাদের স্বামীরা বাইরে থেকে তবু আমাদের ঘরকে পুলিশ চলে আসছে রাত দিন আমরা ঘুমাইতে পারছি না ঈদের দিন থেকে আমাদের ছেলে বমে পড়লো আমাদের ছেলে শিবিরে থাকলো আমাদের লোককে গ্রেফতার করলো আবার আমাদের ছেলে মার খেয়েছে আর সেলিম নিজেই বম বেঁধেছে নিজেই মানে সেলিম আর মিঠুনের ডায় না তো হচ্ছে সেলিমকে চাই তাছাড়া আমাদের এর সমাধান হবে না আমরা মারের বদলে মার চাই পুলিশ যদি গ্রেফতার না করে আমাদের একটাই বক্তব্য মিঠু সেলিমকে পুষে রেখে দিয়েছে সেলিমকে যদি গ্রেফতার না করে গ্রাম ঠান্ডা হবে না আর জার্মান কি ওদের এমন করেছে যে জার্মানকে মার্ডার করবে ওরা ভুজালি নিয়ে চাকু নিয়ে ওই মিঠুনদের পার্টি অফিসার আমাদের প্রায় 10 জন আমাদের আলমের দুটো ছেলে আলমের একটা বাচ্চা ছেলে তাকেও গ্রেফতার করছে আমাদের 3 ভাইকে ইলুকে আমাদের রাজাকে আমাদের ইসরায়েলকে কিসের জন্য আমাদের প্রতি এত কিসের ওদের 10 বিঘা আছে ওরা মেম্বার হয়ে বলছে উড়িয়ে দেবো আর আমরা লি কাঠা বলে আমাদেরকে ভালো করছে নাকি ওরা আমরা খেটে খাই বলে আমাদেরকে কিছু মনে করছে না আর পুলিশ তো ঘুষকে বসেছে নাকি যে ওদের সঙ্গে কথা বলছে পুলিশ আমাদের সঙ্গে কথা বলছে না পুলিশ ওই যে আর সেলিমের ওইখানে ছকা মুড়ি কিনে দিচ্ছে সুসা কিনে দিচ্ছে চানাচুর কিনে দিচ্ছে পুলিশরা মুড়ি খেয়েছে বলছে 2 লাখ টাকা দিচ্ছে পুলিশ আমাদের কিনা মিঠুন নাকি বলে গেছে যে আমাদের পুলিশ কিনা আছে তোদের পুলিশ কি করবে কি পুলিশ আমাদের কিনা আছে মেম্বার হয়ে যদি এরকম বলে তো গ্রামে বাস করতে পারবে কি সেটা আপনারা ফয়সালা করেন আমার নাম নাসরিন বিবি শ্বশুরবাড়ি যখন ছিল ওখানে 2-3 দিন ছিল তারপরে ওখানে বাড়ি এসে আসছিল আর কি চাবি ফেলে গেছিল এখন বাড়ি দিকে ফোনে চাবি তোমার চাবি জানাতে আছে তোমার চাবি নাই চাবি তোমার নিয়ে গেলে চাবি দিয়ে যাও তোমার আসার চাবিটা আনতে গেল বেলা তো বোধ হয় 5টা বটে মানে চাবিটি বাড়ি আসছিল রাস্তার মধ্যে এখন একটু রাত তখন 8:30-9 পরে দিদি বাড়ি গেছিলো
দুই বাড়ি দেখা করে এসে আসছিল রাস্তার মধ্যে গ্রাম ঢুকতেই ওইখানে ওরা ট্রেনে ছিল 4-5 জন এখন ধরে ওখানে মেরে এখন ওখানে খুব মারধর করেছে ওই হাসিম। আপনার ছেলে হয় সামিরুল, আপনার ছেলে? আমার ছেলে। কারা মেরেছিল? কে মেরেছিল? হাসিম, নঈম, ইস্তাক আর রবিউল আর ওই সুমন। আমার ছেলে যে বলেছে ওরা মেরেছে, আমাকে ধরেছে, বলেছে তুই বুদ্ধি বাড়ি গেছিস বলে আমি ছেলে আমি শ্বশুর বাড়ি গেছিলাম, আমি তাই গায়ে 3 দিন থেকে নাই। তোরা শুনে নেবে তোমার বুদ্ধি বাড়ি গেছিস, খুব বেধর মাছ দিয়েছে, লাঠি বাড়ি বাটাম তোমার ফাওড়া বাগানে খুব বেধর মাছ দিয়েছে, সব ফাটাফুটি হয়ে গেছে। আমি গেলাম। কেন মারলো কেন? বলছে অত বাড়ি গেছি বুদ্ধি বাড়ি গেছি তাই। আচ্ছা, ও গ্রামে ছিল না, পুলিশ এখন ছিল, পুলিশকে তেড়িয়ে দিয়েছে ওরা, টাকা দিয়ে পুলিশকে টাকা দিয়ে পুলিশ ওইভাবে পালিয়ে গেল। ও যখন মারামারি হয় তখন পুলিশ ছিল? পুলিশ পালিয়ে গেল তখন ওকে আসছিল, সেই টাইমে কথা মেরেছে, চলে যান পাড়ায় ওকে ছিল গাড়ি নিয়ে। ওখানে এসে পুলিশ আর কিছু গাইল না, এখানে নিয়ে মাছ ধর করার পরে গ্রামকে নিয়ে আসা হইলো। কি ব্যাপার সব ব্যাপার করে বলছে, পুলিশ দেখলে ছবি করলে, পুলিশ তো বলছে যে এক কাজ করুন আপনি সুস্থ হন, বলছে আমার গাড়ি টেনে দেন, আমার গাড়ি টেনে দেন, বলছে গাড়ি তোমার থাকুক, তুমি আমাকে বাঁচো, তোমার ব্যবস্থা করা হচ্ছে। আসামি দেখছি, আসামির কাছে ঘুরে বাড়ছে, কিছু বলেও না। আমার বলছে গাড়ি টেনে দেন, গাড়ি টেনে, বলছি তোমার গাড়ির দরকার নেই, দরকার আছে। আসামি ওই সুমনরা, মিঠুনরা, রহিমরা। এখন বলছি তোমার গাড়ি থাকুক, বলছি না শেষ গেল না থাকতে, বলছি গাড়ির টাকা আছে, ও টাকা তখন ধরে গেল, একটা সিলেক্ট পাঠিয়ে যা তো গাড়ি নিয়ে এসে, তো পুলিশ সঙ্গে সঙ্গে গেল, আমিও পেছা পেছা গেলাম। বলছি হ্যাঁ দাদা আমার ছেলে বলছে টাকা আছে গাড়িতে, কই টাকা নেই, কিছু নাই, টোল বক্স নেই, কিছুই নাই। বলছি পাশে একটা ছোটো বাড়ি রয়েছে, খাপ করে হ্যাঁ 44,000 টাকা ভরা ছিল। বলছি দাদা আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ টাকা ভরা ছিল, তা যাক আপনি টাকাটা নেন, আমি ছবি করবো, আমি টাকা পেয়েছি। আমার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে। কিসের টাকা? ওর কাজের টাকা, ব্যবসা করে ছবি করলে আমার ওই টাকাটা নিয়ে আপনি যান, আমি আপনি দেখছি আসামি দেখছি, এখনো পর্যন্ত আসামি তুলে না, আমি থানা গেলাম, পুলিশ কি বললো? পুলিশ আমার থানা থেকে বললি আমি দেখছি ব্যবস্থা, তুমি বাড়ি যাও, তোমার ছেলেকে সুস্থ করা ব্যবস্থা করছি। পুলিশ বলছে আপনি বাড়ি যান, আপনি অসুস্থ আছেন বাড়ি যান, আমি দেখছি ব্যবস্থা করছি। আমি থানাতে ফাঁকি দিয়ে এলাম, বড়বাবু বলি তুমি ই করো, বড়বাবু কথা তুমি ওসব থানাতে আমি অভিযোগ জানাচ্ছি। তারপর বলছে আসামি আজ মনে তুললো না, 3 দিন হলে তখন তুলে না। আর না ছেলে যখন হাসপাতাল এখন ঠিক নাম যেতে পারছি, কোনো ট্যাগ নেই। তোলা হলো না, না তোলা কিন্তু খারাপ হবে, কিন্তু তোমার ঘর চারিদিকে লোকজন নিয়ে মিঠুনকে তোলা যায়, সেলিমকে তোলা যায়, আর ওরা বোম নিয়ে ওরা নিজে ষড়যন্ত্র করছে, বুঝলেন? এত একবার বোম পাওয়া গেছে গ্রামের বাইরে, একটা আসামি ধরা পড়েছে, একজন পাড়ায় রেজিস্ট্রেশন ধরেছে, আর মিঠুনের সাদা কাপড় নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে গ্রামে। তাহলে এর বই গ্রামে যদি অশান্তি করে বেড়াতে কে ভাই? তো আমার ছেলে ছিল না, ওকে ভোটের একটা আমার ছেলেকে মেরে থাকে, আমার ছেলে তো গুন্ডা নয়, কিছু আসামি নয়, খুনিয়ার নয়, কিছু নয়, তো আমার ছেলেকে ভালো করে বিনা অপরাধে শ্বশুরবাড়িতে ঘর ছিল। আমার কি অধিকার চলতে গ্রামে ছিল না, অশান্তি কারণ ছিল না, সে বুদ্ধিতে মিঠুন ঝামেলা হয়েছে বা বলো নিয়ে যা ধরে নিয়ে গেছে, কিন্তু সেই কেন্দ্র করা ওই ভোটের রাগ এই করে ওখানে মিটেল আর কি রাস্তা ধরে যত লোক